حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ভ্রান্তির বেড়াজালে একামতের দিন এই বইয়ের থেকে অনেকগুলো আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা পবিত্র এই বিষয় সহ আরো কিছু বিষয় নিয়ে। উক্ত বিশ্বাসের পক্ষে তারা অনেক দলিল কিংবা ঘটনা অবতারণ করেছেন। যেমন একাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরের মরা রক্ত বের করে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি রক্ত ফুঁতে দাও। তিনি গিয়ে ফিরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোথায় ফুঁতে দিলে? সাহাবী বললেন, আমি খেয়ে ফেলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আমার শরীরের আমার রক্ত প্রবেশ করাবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আরো বিস্ময়কর হলো, উক্ত বক্তব্য লেখার পর নিজের পক্ষ থেকে লেখক জাকারিয়া বলেছেন, মর্যাদার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা সবকিছুই পবিত্র। উক্ত ঘটনার পরে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহত হলেন তখন মাথা থেকে রক্ত বের কিংবা মাথা থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল, সেই রক্ত তিনি পান করেছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সাথে আমার রক্ত মিশ্রিত হবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এছাড়াও পেশাব পান করার একটি ঘটনা অন্যত্র বর্ণিত হয়েছে, কিন্তু ঘটনাটি প্রমাণিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানাকে পবিত্র মনে করে সীমাহীন মূর্খতা ছাড়া কিছুই নয়। বিশেষ করে লেখক এগুলো খাওয়ার প্রতি ইঙ্গিত করে ইসলামের মর্যাদা নষ্ট করেছেন। তাছাড়া রক্তপানের ঘটনায় প্রমাণিত নয়। দ্বিতীয়ত, পরের ঘটনার উল্লেখ করা হয়েছে যে আবু বকর ও আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে লোহার কড়া বের করলেন, কিন্তু রক্ত পান করলেন মালিক ইবনে সিনান। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কত প্রিয় ছিলেন তা তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু তারা রক্ত পান করলেন না। এগুলা ফজলে আমলের তাবলীগ জামাতের বই থেকে নেওয়া হয়েছে। আর ৬ নম্বর হচ্ছে, ফজাইলে আমলে যা আছে তাইরই তাবলীগ করায়। দাওয়াতের সত্য হিসেবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে। উক্ত আয়াতের সত্য করা হয়েছে যে আল্লাহ পক্ষ থেকে যা নাজিল হয়েছে তারই তাবলীগ করতে হবে, অন্য কোনো বিষয় মানুষের কাছে পৌঁছানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপ সত্য করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি আয়াত হলেও তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও, আর বনী ইসরাঈলদের সম্পর্কে বর্ণনা করো, তাতে কোনো সমস্যা নেই। তবে কেউ যদি আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করে তাহলে সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়। উক্ত আলোচনায় বোঝা যায় যে আল্লাহর নাজিলকৃত দ্বীন ছাড়া অন্য কোনো বিষয়ে তাবলীগ করা যাবে না, কিন্তু প্রচলিত তাবলীগের কিছু অংশ ব্যতীত পুরোটাই বানোয়াট ও উদ্ভট, এছাড়া জাল, জৈব, মিথ্যা কাহিনী দ্বারা পরিপূর্ণ। এদিকে তারা মোটেও ভ্রুক্ষেপ করে না। সত্য হোক বা মিথ্যা হোক, তাবলীগে নিসাব বা তাবলীগে আমল, ফজায়েলে আমলে যা আছে তারে তাবলীগ করে বেড়ায়, অথচ তারা তার পরিণাম সম্পর্কে জানে না। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কেউ যদি আমার সম্পর্কে এমন কথা বলে যা আমি বলিনি, তাহলে সে যেন তার স্থান জাহান্নামে তৈরি করে নেয়। আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা আমার প্রতি মিথ্যারোপ করো না, কেননা যে আমার প্রতি মিথ্যারোপ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করবে তার জন্য জাহান্নামে গড় তৈরি করা হবে। ৭, শুধু ফজিলতপূর্ণ হ্যাঁ-বোধক কথা প্রচার করা। তাদের মূল নীতি হলো ফজিলত বর্ণনা করে মানুষের কাছে দাওয়াত পৌঁছানো। এক্ষেত্রে না-বোধক কোনো কথা উচ্চারণ করা যাবে না, বরং শুধু হ্যাঁ-বোধক কথা বলতে হবে। উক্ত নীতি কোরআন হাদিস সম্পূর্ণ বিপরীত ও সাংঘর্ষিক, কারণ দাওয়াতের মূল নীতিসমূহের একটি হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের
নিষেধ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ১০৪ নম্বর আয়াতে বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই হবে সফলকাম। অন্যত্র বলেন সূরা আল ইমরানের ১১০ নম্বর, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। তোমাদের উত্থান গঠন হয়েছে মানবজাতির জন্য। তোমরা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহর এই নির্দেশ পালন না করার কারণে তারা শিরিক, বিদআত, হারাম, আত্মসাৎ, জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত। এগুলোর বিরুদ্ধে তারা কখনোই কথা বলে না। এজন্য দলে দলে লোক টঙ্গীর মাঠে বিদাতি মোনাজাতে শরিক হচ্ছে। তাদের ষষ্ঠ আকীদা, ৮ম নম্বর আকীদা, স্বপ্নে প্রাপ্ত বিষয়কে শরীয়ত মনে করা। তাবলীগের লোকেরা স্বপ্নে প্রাপ্ত সকল বিষয়কে আমলযোগ্য মনে করে, যার কারণে তাদের কিতাবে বিভিন্ন ব্যক্তির স্বপ্নের বর্ণনাই বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে শরীয়তের দরজা বন্ধ হয়ে গেছে। নতুন করে কেউ কোনো শরীয়তের আমদানি করতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিন বা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সূরা মাইদা ৩ নম্বর আয়াতে আমরা এটা যদি তরজমা পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতের মাধ্যমে সূরা মাইদা ৩ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন যে শরীয়ত সম্পূর্ণ। তাই স্বপ্নের মাধ্যমে কোনো শরীয়ত নাজিল হবে না। অথচ তাবলীগ জামাত কর্তৃক প্রণীত ফজাইলে আমল বইটি শতভাগ কিংবা শতকরা ৮০ ভাগই স্বপ্নের বিবরণ দ্বারা পরিপূর্ণ। অতএব এগুলো আমল করার অর্থই হলো শয়তানের কুমন্ত্রণায় পড়া। তাদের ৯ নম্বর আকীদা, জাল, জয়ীফ ও ত্রুটিপূর্ণ হাদিসও গ্রহণযোগ্য। তারা জয়ীফ ও জাল হাদিসকে আমলযোগ্য মনে করে, যার কারণে ফজাইলে আমল কিতাবের অধিকাংশ বর্ণনায় জাল, জয়ীফ ও বানোয়াট হাদিসের ব্যাপারে তাদের আকীদা অত্যন্ত দুঃখজনক, যার কারণে তাবলীগে নিসাব বা মুনতাখাব হাদিস বইয়ের হাজার হাজার জাল, জয়ীফ ও অস্বীকৃত বর্ণনায় পরিপূর্ণ। অনুরূপ কথিত সুফিদের নামে হাজার হাজার উদ্ভট ও মিথ্যা কাহিনীতে পরিপূর্ণ। ফজাইলে আমলের বইয়ের এক স্থানে মাওলানা জাকারিয়া বলেন, মুহাদ্দিসগণ ফজাইলের সংক্রান্ত হাদিস গ্রহণের ক্ষেত্রে উদারতা দেখান। তাই তাদের মতে সনদগত দুর্বলতা এ ক্ষেত্রে দাতব্য নয়। এছাড়া সুফিদের ঘটনাবলী ইতিহাস বিষয়ক, আর ইতিহাসের মান হাদিসের তুলনায় অনেক কম। অথচ শরীয়তে জয়ীফ ও হাদিস গ্রহণযোগ্য নয়। ডক্টর উমর ইবনু হাসান উসমান ফালাতাহ বলেন, জাল হাদিসের প্রতি আমল করা ইজমার আওতাধীন বিষয়সমূহের মধ্যে বিশেষ হারাম। ইমাম মুসলিম নিম্নোক্ত শিরোনামের আরেকটি অধ্যায় রচনা করেছেন, যেটা হচ্ছে দুর্বল রাবীদের থেকে হাদিস বর্ণনা করা নিষিদ্ধ এবং তা বর্ণনার ব্যাপারে সতর্কতা অবলম্বন। ১০ নম্বর ওদের আকীদা, টঙ্গীর ইজতেমায় অংশগ্রহণ করলে হজ বা উমরার সওয়াব পাওয়া যায়। শিক্ষিত লোকেরা উক্ত বিশ্বাস না করলেও কিংবা শিক্ষিত লোকেরাও করে থাকে। অনেক শিক্ষিত লোক আছে এগুলা করে থাকে। ওরা শিক্ষিত, তবে তারা সুশিক্ষিত, ইসলামিক জ্ঞান তাদের মধ্যে নেই। ওই সমস্ত লোক সহ অধিকাংশ সাধারণ লোক উক্ত ধারণা পোষণ করে থাকে। নেশায় তারা এই নেশায় তারা টঙ্গীর মাঠে সমবেত হয়। তাছাড়া বহু মানুষ এখন হজের চেয়ে টঙ্গীর মাঠে শামিল হওয়াকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। উক্ত ধারণা বিদ্যমান হওয়ার অর্থই হলো ইসলামের শাশ্বত একটি রুকনকে অস্বীকার করা। তবে এক শ্রেণীর মানুষ যখন মক্কায় হজ করা বন্ধ করবে তখন কিয়ামত সংঘটিত হবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে গেছেন। সুতরাং যারা উক্ত ধোঁকায় পড়বে তারা পথভ্রষ্ট, তাতে কোনো সন্দেহ নেই। অতএব সাবধান হে মুসলিম জাতি। আমরা এই স্বপ্নে পাওয়া ধর্ম কিংবা টঙ্গীর মাঠ হজের চেয়ে উত্তম, অথবা এ জাল হাদিস কিংবা জয়ীফ হাদিস হলে আমলযোগ্য কেন হবে না? আসলে যেটা মিথ্যা মিথ্যাই, জয়ীফ দুর্বল, এখানে সন্দেহ। এখানে কেন আমরা সহিহ হাদিস থাকতে জাল, জয়ীফ, মিথ্যা হাদিস নিয়ে পড়ে থাকব? মিথ্যা ফজিলতের মরণফাঁদ। তাবলীগ জামাতের কর্তৃক প্রণীত নিসাবগুলো যে সমস্ত ফজিলত বর্ণনা করা হয়েছে তার অধিকাংশ জাল, জয়ীফ, মিথ্যা, বানোয়াট ও উদ্ভট কাহিনীতে পরিপূর্ণ। এই মিথ্যা ফজিলতের ধোঁকায় দিয়ে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে তারা প্রতারিত করছে।
এর মাধ্যমে শিরিক মিশ্রিত কাহিনী বেশি। নিম্ন কিছু উদাহরণ আমরা পেশ করতেছি। ১ নাম্বার সালাত প্রসঙ্গে। এক ওয়াক্ত সালাত ছুটে গেলে ১ হোক বা ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামে শাস্তি দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় আর ইতিমধ্যে ওই সালাত ওয়াক্ত পার হয়ে যায় এবং সালাত আদায় করে নেয়, তবুও তাকে ১ হোক বা জাহান্নামে শাস্তি দেওয়া হবে। ১ হোক বা হলো ৮০ বছর, আর প্রত্যেক বছর ৩৬০ দিন, আর প্রত্যেকটি দিন ১,০০০ বছরের সমান। এভাবে তোমরা গণনা করো। উল্লেখ্য, উক্ত হিসাবে অনুযায়ী সর্বমোট ২,৮৮,০০,০০০ বছর হয়। এটা আছে ফজাইলে আমল উর্দু কিতাবের পৃষ্ঠা নম্বর ৩৯, বাংলা ১১৬ নম্বর পৃষ্ঠাতে। তো আসি আমরা এই হাদিসটার দিকে লক্ষ্য করি। বর্ণনাটি মিথ্যা ও বানোয়াট। উক্ত বর্ণনা তাবলীগ জামাতের অনুসরণীয় গ্রন্থ ফজাইলে নামাজ অংশে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেখানে কোনো প্রমাণ পেশ করা হয়নি। বরং বলা হয়েছে, এভাবে মাজালিসুল আবরারের উল্লেখ করা হয়েছে। তবে আমার নিকটে হাদিসের যে সমস্ত গ্রন্থ রয়েছে তার মধ্যে আমি উহা পাইনি। লেখক নিজেই যেহেতু স্বীকার করেছেন, সেহেতু তার আর মন্তব্যের প্রয়োজন নেই। তবে দুঃখজনক হলো, স্পষ্ট হওয়ার পর কেন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বর্ণনা করতে হবে? এটা নিঃসন্দেহে তার নামে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচারের শামিল। আর মিথ্যাচার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাচার করলে তার ঠিকানা জাহান্নাম। সেটা আমরা পূর্বে হাদিস থেকে আমরা জেনেছি। সহিহ হাদিসের দৃষ্টিকোণ থেকেও কথাটি সঠিক নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘুম অথবা ভুলের কারণে যে ব্যক্তি সালাত ছুটে যাবে তার কাফারা হলো যখন স্মরণ হবে তখন তা পড়ে নেবে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের দিন সূর্য ডোবার পর আসরের সালাত আদায় করেন। অতঃপর মাগরিবের সালাত আদায় করেন। তারপর ফজর সালাতও একদিন তারা সূর্যের তাপ বাড়ার পরে পড়েছে। তাহলে তাদের শাস্তি কত বছর হবে? নাউজুবিল্লাহ মিন যালিক। ২. সালাত দিনের খুঁটি। সালাত হলো দিনের খুঁটি। সুতরাং যে ব্যক্তি সালাত কায়েম করলো, সে দিন প্রতিষ্ঠা করলো। আর যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, সে দিনকে অস্বীকার কিংবা ধ্বংস করলো। সালাত সমাজে প্রচলিত কিংবা সমাজে হাদিসটি সমাজে প্রচলিত থাকলেও এর কোনো সহিহ ভিত্তি নেই। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, এটি বাতিল ও মুনকার। ৩. যে ব্যক্তি ফরজ সালাত সমূহের যথাযথ হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে ৫ দিক থেকে সম্মানিত করবেন। ১ নাম্বার সংসারের অবনটন দূর করবেন। ২ কবরের আযাব মাফ করবেন। ৩ বিচারের দিন ডান হাতে আমলনামা দিবেন। ৪ ফুলসিরাতের উপর দিয়ে দ্রুত গতিতে পার হয়ে যাবে। ৫ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। পক্ষান্তরে যে ব্যক্তি সালাতের ব্যাপারে অলসতা করবে, তাকে ১৫ প্রকারের শাস্তি প্রদান করা হবে। তার মধ্যে পৃথিবীতে ৫ প্রকার, মৃত্যুর পরে ৩ প্রকার, ৩ প্রকার কবর থেকে ওঠার পর ৩ প্রকার। পৃথিবীতে ৫ প্রকার হলো, তার জীবনে কোনো কল্যাণ আসবে না। ২ তার চেহারা হতে জ্যোতি দূর হয়ে যাবে। ৩ তার সৎ আমল কোনো প্রতিদান দেওয়া হবে না। ৪ তার দোয়া কবুল হবে না। ৫ সৎ ব্যক্তিদের দোয়ার মাঝে কোনো অংশ থাকবে না। মৃত্যুর পরে ৩ প্রকার শাস্তি হলো, ১ নাম্বার সে লাঞ্ছনার সাথে মৃত্যুবরণ করবে। ২ ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। ৩ এমন তৃষ্ণার্ত হয়ে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করলেও তার পিপাসা দূর হবে না। কবরের ৩ প্রকারের শাস্তি হলো, ১ নাম্বার তার জন্য কবরে এমন সংকীর্ণ করা হবে যে তার বুকের একদিকের হাড় অপরদিকে ঢুকে যাবে। ২ কবরের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। ৩ এমন একটি সাপ তার কবরে রাখা হবে যার চক্ষুগুলো আগুনের এবং নখগুলো লোহার। সাপটি এত বড় যে একদিনের পথ চলার পর শেষ পর্যন্ত পৌঁছে যাবে। একদিনের পথ চলার পর শেষ পর্যন্ত পৌঁছে যাবে এবং হুংকার বজ্রের মতো। সাপটি বলবে, আমার প্রভু তোমার জন্য আমাকে নির্ধারণ করেছেন যে যেন ফজরের সালাত ত্যাগ করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোমাকে দর্শন করতে পারে। জোহরের সালাত না পড়ার কারণে যেন আসর সালাত পর্যন্ত এবং আসরের সালাত না পড়ার কারণে যেন সূর্যাস্ত পর্যন্ত দর্শন করতে পারে। মানে কামড়াতে পারে। অনুরূপ মাগরিবের সালাত না পড়ার কারণে এশা পর্যন্ত এবং এশার সালাত নষ্ট করার কারণে সকাল পর্যন্ত দংশন করতে পারে। এই সাপ একবার দংশন করলে ৭০ হাত মাটির নিচে মুর্দা ঢুকে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। কবর হতে উঠার পরে তাকে ৩ প্রকার শাস্তি দেওয়া হবে। ১ নাম্বার হচ্ছে কঠিনভাবে তার হিসেব নেওয়া হবে। ২ আল্লাহ
তার উপর রাগান্বিত থাকবেন। 3 তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 15 নাম্বারটি পাওয়া যায় না। তবে অন্য বর্ণনা রয়েছে তার মুখমণ্ডল 3টি লাইন লেখা থাকবে আল্লাহ হক বিনষ্টকারী 2 ওরা আল্লাহর অভিশপ্ত 3 দুনিয়াতে যেমন আল্লাহর হক বিনষ্ট করেছে তেমনি আল্লাহর রহমত তাকে নিরাশ করেছে। আসুন আমরা এটা একটি পর্যালোচনা করি। পুরো বর্ণনাটি মিথ্যা ও বাতিল। যে এ পর্যন্ত যা বললাম পুরো বর্ণনাটাই মিথ্যা এবং বাতিল। কারণ এর কোনো সনদ নেই। সনদ মানে দলিল প্রমাণ নেই। কোরআন ও সহিহ হাদিস থেকে কোনো বর্ণনাকারীও নেই। ফজাইলে আমলের এই বর্ণনা কিংবা ফজাইলে আমলের মধ্যে বর্ণনাটি পর্যালোচনার এক জায়গায় বলেছেন এই হাদিস মিথ্যা। এই হাদিস মিথ্যা। এটা কোথায় বর্ণনা করেছেন? ফজাইলে আমল উর্দু পৃষ্ঠা নম্বর ৩৬, বাংলা পৃষ্ঠা নম্বর ১০৬ নম্বর পাতাতে এটা আছে। ৪ নাম্বার, জামাতের সাথে এক ওয়াক্ত সালাত আদায় করলে ৩,৩৫,৫৪,৪৩২ গুণ নেকি পাবে। এটা আছে কোথায়? ফজাইলে আমলের পৃষ্ঠা নম্বর ১২৫, উর্দু ফজাইলে আমল নামাজ অংশ পৃষ্ঠা নম্বর ৪৫ এ এটা উল্লেখ আছে। হাদিসে বলা হয়েছে যে জামাতে সালাত আদায় করলে একাকী পড়ার চেয়ে ২৫ থেকে ২৭ গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। অন্য হাদিসে রয়েছে ৫২৫টি সালাতের নেকি হবে। উক্ত ২ হাদিসের ফজিলতের উদ্ভট ব্যাখ্যা দিয়ে কোটি কোটি বৃদ্ধি করা হয়েছে যা বানোয়াট ও ভিত্তিহীন। ৫ নাম্বার, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি ৫০ বছর পর্যন্ত এশা ও ফজরের সালাত একই ওযুতে পড়েছেন। ৬, এটা যদি কোনো সে করেও থাকে তাহলে এটা ইসলামের বিরোধিতা করেছেন সে। যদি এশার ও ফজরের সালাত এশার সালাত এবং ফজরের সালাত যদি একই ওজুতে পড়ে তাহলে সে পুরো রাত্র সে যদি সে বিবাহিত হয়ে থাকে তাহলে সে তার স্ত্রীর হক নষ্ট করেছে। সে প্রস্রাব পায়খানা আটকায় রাখছে। এটা ইসলামে এটা সমর্থন নয়। কারণ এমন করার কোনো প্রয়োজন নেই। যাক ৬ নাম্বার, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ৩০ বছর কিংবা ৪০ বছর কিংবা ৫০ বছর এশা ও ফজরের সালাত একই ওজুতে পড়েছেন। তার সম্পর্কে আরো বলা হয়েছে অজুর পানি ঝরার সময় তিনি বুঝতে পারতেন এবং তার সাথে কোন কোন পাপ ঝরে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। ইমাম আবু হানিফার নামে এমন মিথ্যা বানোয়াট এই হানাফি মাযহাবের লোকেরা ইমাম আবু হানিফার নামে মিথ্যা বানোয়াট কথা ছড়াচ্ছে। কাল কিয়ামতের ময়দানে যদি ইমাম আবু হানিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই অভিযোগ দায়ের করে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি জানো আমি এমনটি করি নাই, কিন্তু ওরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করেছে। আমি এটিগুলা অস্বীকার করলাম। তাহলে এই বাড়াবাড়ি যারা করছে, ইমাম আবু হানিফার নামে যারা মাযহাব তৈরি করেছে, শাফি, মালিকি, হাম্বলীর নামে যারা মাযহাব তৈরি করে এগুলা বাড়াবাড়ি করতেছে, কাল কিয়ামতের ময়দানে বিচার উপস্থিত হলে তারা কি জবাব দেবে? ইমাম আবু হানিফা সহ সকল ইমামদেরকে আমরা সম্মান করি। সকল ইমামের কোরআন ও সহিহ ভিত্তিক কথাগুলো আমরা আমল করি, অনুসরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। উল্লেখ্য যে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর অধীনে ফাজিল স্নাতক প্রথম বর্ষের আল আকায়েদ বইয়ের আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির গুণাবলী সম্পর্কে বলা হয়েছে তিনি একাধারে ৩০ বছর রোজা রেখেছেন এবং ৪০ বছর যাবৎ রাতে ঘুমাননি। ইবাদত বন্দেগীতে রজনী কাটাইয়ে গিয়েছেন। প্রতি রমজানের ৬১ বার কোরআন মজিদ খতম করেছেন। অনেক সময় এক রাকাতেই কোরআন মজিদ এক খতম দিতেন। তিনি ৫৫ বার হজ করেছেন। জীবনের শেষ হজের সময় কাবা শরীফের ২ রাকাত নামাজ এভাবে পড়েছেন যে প্রথম রাকাতে এক পা উঠিয়ে প্রথম অংশ কোরআন পাঠ করেছেন এবং দ্বিতীয় রাকাতে এরপর অপর পা উঠিয়ে বাকি অর্ধাংশ মানে প্রথম অর্ধাংশ এক পা উঠিয়ে বাকি অর্ধাংশ কোরআন মজিদ পাঠ করেছেন। যে স্থানে তার ইন্তেকাল হয়েছে সেখানে ১০০০ বার কোরআন মজিদ খতম করেছেন। তিনি ৯৯ বার আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখেছেন। আস্তাগফিরুল্লাহিল আযীম। এমন আকীদা, এমন বিশ্বাস যদি কারো থাকে সে কিভাবে মুসলিম থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। ৭, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি রমজানের মাসে সালাতের মাধ্যমে পবিত্র কোরআন ৬০ বার খতম করেছেন। আস্তাগফিরুল্লাহ। অথচ ৩ দিনের বেশি কোরআন খতম করা কিংবা কোরআন মজিদ সম্পূর্ণ করা নিষেধ। ৮ নাম্বার, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি দৈনিক ৩০০ রাকাত সালাত আদায় করতেন। ৮০ বছর বয়সে তিনি দৈনিক ১৫০ রাকাত সালাত আদায় করতেন। উদ্ভট কথাবার্তা। ৯, আবু আত্তার সুলামি রহমতুল্লাহ আলাইহি ৪০ বছর পর্যন্ত সারা রাত ক্রন্দন করে কাটাতেন এবং দিনে সর্বদা সিয়াম পালন করতেন। ১০, বাকি ইবনুল
মুখাল্লাদ রহমতুল্লাহ আলাই দৈনিক তাহাজ্জুদ এবং বিতির সালাতে 13 রাকাতেই কোরআন খতম করতেন। 11 ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই সারা রাত্রি ইবাদতে মশগুল থাকতেন, এমনকি খেলাফতের দায়িত্ব পাওয়ার পর তার ফরজ গোসলের প্রয়োজন হয়নি। আস্তাগফিরুল্লাহিল আযীম। 12 নম্বর, জনৈক বুজুর্গ ব্যক্তির গায়ে ফোড়া হয়েছিল। ডাক্তারগণ পরামর্শ দিলেন, পা না কাটা হলে জীবনের হুমকি রয়েছে। তখন তার মা বললেন, যখন সালাতে দাঁড়াবে তখন কেটে নিতে পারবে। অতঃপর তিনি যখন সালাতে দাঁড়ালেন তখন তার পা কেটে ফেললে তিনি মোটেও টের পেলেন না। পর্যালোচনা করি আমরা এই বিষয় নিয়ে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, উক্ত কাহিনীগুলো মুসলিম বিশ্বের বরেণ্য মনীষীদের সম্পর্কে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন হলো, তারা কি আদৌ এভাবে তাদের ইবাদত জীবন অতিবাহিত করেছেন? তাদের দ্বারা কি এ ধরনের বাড়াবাড়ি সম্ভব? যেমন দীর্ঘ 40 থেকে 50 বছর যাবত এশার সালাতের ওযু দ্বারা ফজরের সালাত আদায় করা, বছরের পর বছর একটানা সিয়াম পালন করা ইত্যাদি। মানবীয় কারণ উল্লেখ না করে যদি প্রশ্ন করা হয়, শরীয়তে এভাবে সারা রাত ধরে ইবাদত করার অনুমোদন আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের পক্ষ থেকে এরূপ কোনো নজির আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের কিছু অংশ বাদ দিয়ে ইবাদত করতে বলেছেন। সূরা মুজাম্মিল ২ এবং ২ থেকে ৪ নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই আব্দুল্লাহ বিন ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, তুমি সিয়াম পালন করো, আবার সিয়াম ছেড়ে দাও। তুমি রাত্রিতে ইবাদত করো, আবার ঘুমাও। কারণ তোমার উপর তোমার শরীরের হক আছে। তোমার উপর তোমার ২ চোখের হক আছে। অনুরূপ তোমার উপর তোমার স্ত্রীর হক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, যে ব্যক্তি সর্বদা সিয়াম পালন করবে তার সিয়ামের কোনো মূল্য নেই। একথা তিনি ৩ বার বর্ণনা করেন। প্রতিদিন ৩০০ থেকে ২৫০ কিংবা ২০০ রাকাত সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কোনো ইবাদত করছেন মর্মে কোনো সহিহ হাদিস নেই, প্রমাণ নেই। জানা আবশ্যক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ব্যতীত যে কোনো ইবাদত প্রত্যাখ্যান বাতিল। বরং শরীয়তের বিধিনিধি নিয়মকে অবজ্ঞা করে যে বেশি ইবাদত করবে, নিঃসন্দেহে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে বহিষ্কৃত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জেনে ৩ ব্যক্তি খুব কম মনে করেছিল এবং তারা বেশি ইবাদত করতে চেয়েছিল। এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার অন্তর্ভুক্ত নয়। সালাতে কোরআন খতম করা। এক রাকাতে পুরা কোরআন খতম করা এবং রমজান মাসে শুধু তারাবির সালাতে ৬০ বার খতম করা। এই হিসাবে প্রত্যেক রাকাতে ২ বার করে খতম করতে হয়। এটা সম্ভব কিনা তা যাচাই করবেন সুপ্রিয় শ্রোতামণ্ডলী। তবে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কোরআন তেলাওয়াত করে রাতের সালাত আদায় করেননি। তিনি একবার এক রাকাতে সর্বোচ্চ সূরা বাকারা, নিসা ও আল ইমরান পড়েছেন বলে প্রমাণ পাওয়া যায়। জনৈক সাহাবী ৭ দিনের কমে কোরআন খতম করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দেননি। তিনি ৩ দিনের কমে কোরআন খতম করতে নিষেধ করেছেন। তাছাড়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক রাত্রিতে পুরো কোরআন খতম করেছেন, কোন রাত্রে পুরা রাত সালাত আদায় করেছেন এবং রমজান মাস ছাড়া অন্য কোন মাসে সম্পূর্ণ মাস সিয়াম পালন করেছেন মর্মে আমি জানি না। এই নিয়মতান্ত্রিক নির্ধারিত ইবাদত করার মাধ্যমে তিনি হয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাকওয়াশীল। এখন প্রশ্ন হলো, যে সমস্ত মহামনীষী সম্পর্কে উক্ত অলৌকিক কাহিনী রচনা করা হয়েছে তারা কি শরীয়তের বিধিবিধানগুলো জানতেন না? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের চেয়ে বেশি পরহেজগার হতে চেয়েছেন? নাউজুবিল্লাহ। বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যে বাড়াবাড়ি করা হয়েছে তা আসলেই দুঃখজনক। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত বইয়ের কিতাবে তা সম্পর্কিত হতে পারে। বলা যায়, তাদের হেয় প্রতিপন্ন করার জন্য এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল এই সমস্ত অলৌকিক কাহিনী আবিষ্কার করেছেন। ১৩ নম্বর, শায়খ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ ছিলেন বিখ্যাত বুজুর্গজনের একজন। তিনি বলেন, আমার একবার খুব ঘুমের চাপ হলো।
পরে রাতের নিয়মিত তাসবিহগুলো পড়তে ছুটে গেল। তখন স্বপ্নে আমি সবুজ রেশমি পোশাক পরিহিত এক অপূর্ব সুন্দরী যুবতীকে দেখলাম। তার পায়ের জুতাগুলো পর্যন্ত তাসবিহ পাঠ করছে। সে আমাকে উদ্দেশ্য করে বলছে, "তুমি আমাকে পাওয়ার চেষ্টা করো। আমি তোমাকে পাওয়ার চেষ্টা করছি।" অতঃপর সে কয়েকটি প্রেমমূলক কবিতা পাঠ করল। এই স্বপ্ন দেখে আমি প্রতিজ্ঞা করলাম রাতে আর কখনো ঘুমাবো না। অতঃপর তিনি দীর্ঘ ৪০ বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন। এটা আছে তার ফাজাইলে আমল পৃষ্ঠা নম্বর ১৫২ উর্দুতে ৬২ নম্বর পৃষ্ঠাতে। এ অদ্ভুত ধরনের কাহিনী ছাড়া আর কিছুই না। জনৈক বুজুর্গ বলেন, এক রাত্রিতে গভীর ঘুমের কারণে আমি জেগে থাকতে পারলাম না। ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে এক সুন্দরী অপূর্ব মেয়েকে দেখলাম। এমন মেয়ে আমি কখনো দেখি নাই কিংবা জীবনে দেখি নাই। তার দেহ থেকে তীব্র সুগন্ধি ছড়াচ্ছে। এমন সুগন্ধি আমি কখনো অনুভব করিনি। সে আমাকে একটি কাগজের টুকরা দিল। তাতে কবিতার ৩ টি সরণ মানে লেখা ছিল। যেমন, "তুমি নিদ্রার স্বাদে বিভোর হয়ে জান্নাতের বালাখানা সমূহ ভুলে গেছ। যেখানে তোমাকে চিরজীবন থাকতে হবে। যেখানে কোনো মৃত্যু আসবে না। তুমি ঘুম হতে ওঠো, কোরআন তেলাওয়াত করো। তাহাজ্জুদ সালাতে কোরআন তেলাওয়াত করো। ঘুম হতে অনেক উত্তম।" তিনি বলেন, "এই ঘটনার পর হতে আমার কখনো ঘুম আসে না। কবিতাগুলো স্মরণ হয় আর ঘুম দূরীভূত হয়ে যায়।" কি চমৎকার রোমাঞ্চকর উপন্যাস! আস্তাগফিরুল্লাহিল আযীম। সুন্দরী মেয়ের প্রলোভন দেখিয়ে মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার কি সুন্দর অভিনব কৌশল। এটা কৌশল বলব না আমি। এটা হবে গিয়ে অপকৌশল। আল্লাহর ভয় ও ইসলামী বিধানের আনুগত্যের কোনো প্রয়োজন নেই। শুধু সুন্দরী নর্তকীর পাওয়ার জন্য যে ইবাদত করবে, এটা কি কোনো ইসলামী সভ্যতা? আস্তাগফিরুল্লাহিল আযীম। আমরা আমাদের সমাজে এখনো কিছু ইসলামী দল আছে যারা এই নারীর লোভ দেখিয়ে মানুষদেরকে ওদের দিকে আকৃষ্ট করছে। অলরেডি করছে, মানুষ যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। রাব্বি না লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক হেদায়েত পাওয়ার পরে আমাদেরকে যেন বক্র পথে না নিয়ে নেন। কাল কিয়ামতের ময়দানে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে যেন আমাদেরকে নিরাশ না করেন। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে যেন আদিষ্ট হতে পারি। সেই দোয়া রেখে আমরা আগামী পর্বে কাদিয়ানী মতবাদ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুখে রাখুক, সুস্থ শান্তিতে রাখুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।